মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী নগরী দারুল আমান। এই রাজ্যের সুলতান মির্জা গিয়াসউদ্দিন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ইলমের কদরদানকারী। তার শাসনামলে রাজ্য ছিল শান্তিতে পরিপূর্ণ। কিন্তু সেই শান্তি বিঘ্নিত হল এক রৌদ্রোজ্জ্বল সকালে, যখন প্রতিবেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বী রাজ্য খোরাসান থেকে এক বিশেষ দূত এসে উপস্থিত হল। খোরাসানের রাজার সাথে সুলতান গিয়াসউদ্দিনের সম্পর্ক খুব একটা মধুর ছিল না। প্রায়ই বুদ্ধিবৃত্তিক লড়াই চলত দুই দেশের মধ্যে। তাই দূতের আগমনে দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। দূত কুর্নিশ করে একটি মখমলের আবরণে ঢাকা বাক্স সুলতানের সামনে রাখল। অত্যন্ত বিনয়ের সাথে সে বলল, মহামান্য সুলতান, আমাদের মহারাজ আপনার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার কথা শুনে মুগ্ধ, তাই তিনি আপনার জন্য সামান্য একটি উপহার এবং তার সাথে একটি ছোট ধাঁধা পাঠিয়েছেন। তিনি বলেছেন, যদি আপনার দরবারের পণ্ডিতরা এই ধাঁধার সমাধান করতে পারেন, তবে তিনি মেনে নেবেন যে দারুল আমান সত্যি জ্ঞানের নগরী। আর যদি না পারেন। দূত একটু থামল। ঠোঁটের কোণে এক প্রকার অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে আবার বলল, তবে তিনি ধরে নেবেন আপনার রাজ্যের জ্ঞান কেবল নামেই, বাস্তবে তা অন্তঃসার শূন্য। সুলতান গম্ভীর হয়ে বাক্সটি খোলার নির্দেশ দিলেন। আবরণ সরাতেই সবার চোখ কপালে উঠল। বাক্সের ভেতর তিনটি মাটির পুতুল, দেখতে হুবহু একই উচ্চতা, গায়ের রং এক, এমনকি তাদের মুখের হাসিটাও অবিকল এক। কোনো সাধারণ মানুষের পক্ষে খালি চোখে এদের মধ্যে পার্থক্য করা অসম্ভব। সুলতান বললেন, ধাঁধাটি কি? দূত একটি মোড়ানো কাগজ বের করে পড়ল। হে সুলতান, এই তিনটি পুতুল দেখতে এক হলেও এদের গুণগত মান ভিন্ন। এদের মধ্যে একটি হলো সবচেয়ে উৎকৃষ্ট বা সেরা, একটি মাঝারি এবং একটি সবচেয়ে নিকৃষ্ট বা খারাপ। আপনার কাজ হলো কোনো প্রকার না ভেঙে বা রং না চটিয়ে বের করা কোনটি কে। আপনার সময় মাত্র 3 দিন। সুলতান প্রথমে ব্যাপারটিকে সহজ ভাবলেন। তিনি তার প্রধান উজিরকে ডাকলেন। উজির সাহেব পুতুলগুলোকে নেড়েচেড়ে দেখলেন, দাড়িপাল্লা আনালেন, ওজন করলেন। কিন্তু হায়, তিনটির ওজন একদম সমান, এক চুলও কম বেশি নেই। এরপর ডাক পড়ল রাজ্যের প্রধান কারিগরের। তিনি আতসী কাচ দিয়ে পুতুলগুলোর গায়ের মাটি পরীক্ষা করলেন। তিনি হতাশ হয়ে মাথা নাড়লেন। জাহাপানা, এই তিনটি পুতুল একই ছাঁচে তৈরি, একই মাটি দিয়ে পোড়ানো এবং একই কারিগরের হাতে রং করা। বাহ্যিক কোনো পার্থক্য নেই। একদিন পার হয়ে গেল। দ্বিতীয় দিনে রাজদরবার লোকে লোকারণ্য। রাজ্যের বড় বড় গণিতবিদ, জহুরি এবং তাত্ত্বিকরা এলেন। কেউ পুতুলের গায়ে টোকা দিয়ে শব্দ শোনার চেষ্টা করলেন, কেউ বা গন্ধ শুঁকলেন, কিন্তু ফলাফল শূন্য।